আজকে না সকালবেলা বিছানাটা গোছানো হয়নি। সকালবেলা উঠেছিলাম, উঠে নামাজ পড়ে নিয়েছিলাম, ফজর নামাজ পড়ে সাথে কোরআন শরীফ পড়ে নিয়েছিলাম। তারপরে বাহিরে কিছুটা হাঁটতে গিয়েছিলাম। যখন হাঁটতে গিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরা করতে পারিনি, ক্যামেরা করিনি। বেশি দূর হাঁটতে যাইনি, বাসার সামনে অল্প কিছুটা রাস্তা হেঁটেছিলাম। তারপর আবার রুমে চলে আসছি। তখন কিছুক্ষণ পর পর বৃষ্টি শুরু হয়, তার জন্য বৃষ্টিতে ভিজে যাব। আর এখনকার বৃষ্টিতে ভিজলে তো আবার জ্বর এসে যাবে, তার জন্য। আর বৃষ্টির কথা বলাতে আরেকটা কথা মনে পড়েছে, একটা কাহিনী বলবো। তবে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আবারও বলছি, ভিডিওটা লাইক দিয়ে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা আমার চ্যানেলে আসছো, কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। আর যাদের চ্যানেলটা আমি এখনও সাবস্ক্রাইব করে দেইনি, আমি করে দেব, সময় হলে সবার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবো এবং আমি সবার চ্যানেল থেকেই ঘুরে আসব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 9টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আমি আজকে সামনের রুম থেকে ভিডিওটা শুরু করলাম। বাহিরে আজকে না রৌদ্র আছে, সাথে বাতাসও আছে, আবার বৃষ্টিও আছে। কিছুক্ষণ পর পর না ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। আমি সামনের রুমের বিছানাটা গুছিয়ে নিলাম। সামনের রুমে খাতা ছিল, খাতাটা ভাঁজ করে নিয়েছি। আর খাটের উপরে মোবাইল, হেডফোন, তারপরে রিমোট সব কিছু ছিল। শুয়ে শুয়ে না টিভি দেখছিল কিছুক্ষণ আগে, তার জন্য রিমোটগুলো ছিল বিছানাতে, তার জন্য এগুলো গুছিয়ে রাখলাম। আর বালিশগুলো ঠিক করে রেখেছি। আর বারান্দার সাইডের জানলাটা খুলে দিয়েছি, থাইটা সরিয়ে দিয়েছি। আর সোফার সাইডে যে থাই গ্লাসটা আছে, আমি এই থাই গ্লাসটা সরিয়ে দিচ্ছি না, কারণ মাঠে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, মানে ইট বালুর গাড়ি আসে, তার জন্য যখন ইট বালুগুলা ঢালা হয় তখন কিন্তু বালুটা উড়ে বাতাসের কারণে, তার জন্য কিন্তু আমি জানলাটা খুলে দিচ্ছি না, আমি জানলাটা বন্ধ করে রাখি। এখন আমি টিভির টলিটা আমি এখন গুছিয়ে নেব। একজন না সোফার সাইডে একটা টিভির টলি আছে, আমি যেই সাইডে দাঁড়িয়ে আছি, হয়তোবা ক্যামেরাতে উঠেনি টিভির টলিটা। এখন তো আর আমাদের টিভির টলিটা লাগে না, এখন তো আমরা দেয়ালে ফিটিং করা হয়েছে টিভি। তারপরে টিভির টলিটার উপরে কিছুটা ময়লা হয়েছে। তারপরে আমাদের ওষুধের বক্স রাখা আছে, বিভিন্ন জিনিসপত্র রাখা আছে, তো একটু মানে ওগুলো একটু গুছিয়ে নিলাম, সাথে মুছেও নিলাম। এখন আমি সোফাটাও মুছে নেব তার জন্য, আর সাথে টি টেবিলটাও ভালো করে মুছে নেব। সোফাগুলোতে তেমন একটা ময়লা হয়নি, এগুলো তো প্রতিদিনকারই কাজ, সব সময়ই করা হয়। সকাল সকালে করলে দেখা যাচ্ছে কাজগুলো তাড়াতাড়ি করা হয়ে যায়। আর যদি রৌদ্র উঠে যায় তখন করতে কিন্তু ভালো লাগে না কাজগুলা, আর বালু উড়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি এখন সব কিছু মুছে তারপর আমি পুরা বাসাটা ঝাড়ু দিয়ে নেব। সকালবেলা একবার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আমি ঝাড়ু দেওয়ার সময় কোনো ক্যামেরা করিনি। আজকে আর বাসাটা মুছবো না, কারণ আমি একদিন আগেই বাসাটা মুছেছিলাম, তার জন্য আজকে আর আমি বাসাটা মুছবো না। কালকের ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছো, পুরো ভিডিওটা দেখে নিলাম, সব কিছু শুনলাম, খুব ভালো লাগলো। আর আমার মাকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে, তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ দিদিভাই, দোয়া করি যাতে মাসিমা সুস্থ হয়ে যায়। আরেকটা আপু কমেন্টে লিখেছে, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ আপু। আপু আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে আমাকে কমেন্ট লেখার জন্য। আর দিদিভাই আপনাকেও অনেক ধন্যবাদ, আপনাদের কমেন্টগুলো পড়ে আমার অনেক ভালো লাগলো। আপনাদের কমেন্টগুলাই কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে। একটা আপু লিখেছে, নাইস ভিডিও, ধন্যবাদ আপু আমার ভিডিওটা দেখার জন্য, আপনাকে অসংখ্য। সামনের রুমের বিছানা তারপরে সোফা সব কিছু ঠিক করে রেখে আমি এখন বেডরুমে চলে আসলাম। মানে এই রুমটা ছোট, বেডরুমও বলা যায়, আবার এটা ছোট একটা রুম, শুধু একটা খাট আছে আর সাথে ওয়ারড্রোবটা দেখতে পাচ্ছেন, আর সাথে একটা চালের ড্রাম রাখা আছে। আমি এখন মানে দরজার সাইডে একটা দড়ি ছিল, দড়িতে আমি ভিজা কাপড় চোপড় মেলে রাখি, ওই দড়ির থেকে আমি ভিজা তৈলা
সাথে গামছা এগুলা মানে শুকিয়ে গিয়েছে। এখন এগুলো আমি ভাঁজ করে রেখে দেবো। রাত্রে তো ফ্যান চলেছিল, তার জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে গিয়েছে। আর কালকে ধুয়ে দিয়েছিলাম, তৈলাটা শুকিয়ে গিয়েছে। এখনও ভাঁজ করে রেখে দেবো আমি ওয়ার্ডরোবে। 2টা গামছা সাথে তৈলা। দেখুন কতটা রৌদ্র উঠেছে, থাই গ্লাসটা কতটা আলো হয়ে আছে দেখলেই বোঝা যাচ্ছে। আর এই রুমটা না ছোট, এই রুমের ভিতরে রেখে কোনো ক্যামেরা করা যায় না। আমি ক্যামেরাটা ফিটিং করছি ডাইনিংয়ের গলিটার মানে সামনে, দরজার থেকে কিছুটা দূরে আমি ক্যামেরাটা ফিটিং করেছি। তার জন্য বললাম মানে দূরে ফিটিং করে কাজটা করে নিচ্ছি, কারণ রুমটা ছোট, দেখলেই বুঝতে পারবেন রুমটা অনেক ছোট। শুধু একটা খাট বসিয়েছি। এখন আমি বিছানাটা বালিশগুলো ঠিক করে রেখে দেব। সাথে বিছানার চাদরটা আমি একটু ঝাড়া দিয়ে, বিছানার ঝাড়ু দিয়ে ঠিক করে নেব একটু। এই রুমের চাদরটা না আজকে আর কোনো চেঞ্জ করব না, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি শুরু হয়, তখন দেখা যাচ্ছে চাদরটা ধুয়ে দিলে শুকাবে না। থাই গ্লাসটা সরিয়ে দেব। আর আজকে না বাতাসও আছে, সাথে রৌদ্র আছে। তবে বাহিরে না কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। তবে এই মানে এই রোদে না অনেকটাই গরম লাগছিল আমার, তার জন্য বললাম। আমি কিন্তু ফ্যান ছেড়ে কাজ করছিলাম, দেখলেই বুঝতে পারবেন যে আমার জামাটা উঠছিল বাতাসের কারণে। দেখুন বিছানাটা ঝাড়া দেওয়া হয়ে গেছে। আর আজকে আর আমি বেডরুমের খাটটা মানে খাটের পাখাটা মুছে নেব না, এটা মোছা আছে। আমি না এখন রান্নাঘরে চলে আসলাম। আমি আজকে মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। তার জন্য আমি মাছের মাথা নিয়েছি, আমি কাতলা মাছের মাথা নিয়েছি। আর একটা ছোট কি মাছ জানি, ওই মাছটার কথা মনে নেই, সম্ভবত অন্য কোনো মাছ হবে, হয়তো বা কার্ফু মাছ হবে, এরকমই মনে হচ্ছে। তারপর একজাক্টলি মনে নেই নামটা আমার, তার জন্য বললাম আমি মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। আমি না ফ্রোজেন করা সিমের বিচিটা নিচ্ছি, যে শীতের সময় যে সিমের বিচিগুলো পাওয়া যায়, ওই সিমের বিচিগুলো না আমি ফ্রোজেন করে রেখেছিলাম ডিপেতে, মানে ছিল আমার, তার জন্য আমি নামিয়েছি আজকে রান্না করার জন্য। আর সিমের বিচিগুলো না আমি বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, হয়তো বা দেখা যাচ্ছে না, একটা লাল বাটি দেখতে পাচ্ছেন হলুদের বয়মের পিছনে। এখন মাছের মাথাগুলা ভেজে নেব। প্রথম না ক্যামেরা অন করতে মনে ছিল না, তার জন্য পরে দেখি যে ক্যামেরা অন করা হয়নি, তার জন্য অফ ক্যামেরায় দেওয়া হয়েছে একটা, আর একটা ক্যামেরা অন করে দেওয়া হয়েছে। এখন আমি মাছের মাথাগুলা ভেজে নেব। মাছের মাথাগুলো এদিক দিয়ে ভাজা হোক, আমি এখন নর্মাল থেকে আদা রসুনের বক্স নামিয়ে নেব। সাথে টমেটো নামিয়ে নেব ডিপ থেকে। আমি ডিপে টমেটো রেখেছিলাম, ফ্রোজেন করা টমেটো। নর্মাল থেকে আদা রসুনের বক্স নামিয়ে নিয়েছি, সাথে ডিপ থেকে টমেটো নামিয়েছিলাম, ফ্রোজেন করা টমেটো নামিয়ে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ নিচ্ছি, আর সাথে আমি রসুন নিচ্ছি, কারণ আমি পেঁয়াজটা আগে মানে কেটে রাখিনি, তার জন্য এখন আমার পেঁয়াজটা কাটতে হবে। আমার না মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেতে আমি এখন দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কেউ চাইলে কিন্তু গরম মশলাটা নাও দিতে পারেন, তবে আমি গরম মশলাটা দিচ্ছি। আমাদের বাসায় গরম মশলাটা না দিলে খেতে পারে না, তার জন্য আমি গরম মশলাটা দিয়ে রান্নাটা করি। আমি তেজপাতা দিয়েছি, দারুচিনি দিয়েছি, সাথে আমি এলাচ দিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি এখন ভেজে নিচ্ছি। আর সাথে আমি গুঁড়া মশলা যে পটগুলা ছিল, মানে কৌটাগুলা, হলুদ মরিচের কৌটাগুলো আমি চুলার সাইডে এনে রাখছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখন আদা রসুন বাটা আমি
দিয়ে দিচ্ছি। আমার আদা রসুন বাটা কিন্তু একসাথে মিক্স করা, মানে একসাথে ব্লেন্ডার করেছিলাম, তো তার জন্য একটু লিকুইড জাতীয় হয়ে গেছে, মানে দেখতে পানি পানি, তার জন্য বললাম পাতলা হয়ে গেছে ব্লেন্ডারটা করার সময়। আদা রসুনটা দেওয়ার পরে সাথে লবণ দিয়েছি। এখন আমি ফ্রোজেন করা যে টমেটোটা নামিয়েছিলাম, আমি ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিচ্ছি। আর আমি আর এখন কোনো পানি দিচ্ছি না, যেহেতু ফ্রোজেন করা টমেটোর থেকে পানি ছাড়বে, তার জন্য আমি এখন আর পানিটা দিচ্ছি না। আমি এখন টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর টমেটোর থেকে কতটা পানি ছেড়েছে, আর টমেটোটা কিন্তু গলে গিয়েছে। এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি 1 চামচ পরিমাণ, তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে দেব। আমি মরিচের গুঁড়াটা কিন্তু বেশিই দেব। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের মরিচটা দেখতে লাল, তবে তরকারি কিন্তু ঝাল হয় না। তরকারি কালারের জন্য আমি কিন্তু মরিচটা বেশি ব্যবহার করি, কালার না হলে আমরা কেউ ওই তরকারিটা খেতে পারি না, তার জন্য মরিচের গুঁড়াটা বেশি দিই। দেখুন এই পর্যায়ে পানি দিয়ে দিলাম, অল্প কিছুটা পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব, যত মতো মশলার থেকে তেল ছেড়ে না দেবে। ঢাকনাটা উঠিয়ে দেখি তো মশলাটা কষানো হয়েছে কিনা। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর একটু কালারটা একটু লাল হয়েছে। আমি তো আগেই বলেছি আমাদের তরকারি কালার না হলে আমরা খেতে পারি না। এরপর যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। আমি না মাছের মাথাগুলা ভাজার সময় আনাম রেখেই ভেজেছিলাম, কারণ আমি মাছের মাথাগুলা ভাঙিনি, আমি আনাম দিয়ে কষিয়ে নেব। কষানোর সময় আমি কিন্তু মাছের মাথাগুলা ভেঙে দেব, তার জন্য বললাম। আমি মাছের মাথাগুলো মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর আমি সিমের বিচিগুলো দিয়ে দেবো। আমি তো আগেই বলেছি আমি ফ্রোজেন করা সিমের বিচিটা নিয়েছি, ফ্রোজেন করা ছিল তো তার জন্য একটু কালারটা কীরকম জানি দেখাচ্ছিল, তার জন্য বললাম। আমি ফ্রোজেন করা সিমের বিচিটা নিয়েছি। দেখুন সিমের বিচিগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব মশলার সাথে, তারপর আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দিচ্ছি না, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন ঢাকনা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম বাহিরের শব্দ আসতে পারে, বাহিরে চিল্লাপাল্লা শব্দ থাকতে পারে, তারপরে মানে বাইরে বাড়ির শব্দ আসতে পারে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন যারা আসছেন, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা সুন্দর করে একটা কমেন্ট লিখে দেবেন, তাহলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি হয়তো বা আপনাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করিনি, তাদেরকে বলছি আমি সময় হলে আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব। তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখন পানিটা দিয়ে দিলাম। আমি কিন্তু গরম পানি ব্যবহার করি, আমি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আমি চেষ্টা করি গরম পানিটা দেওয়ার জন্য, তার জন্য আমি গরম পানিটাই দিয়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো আমি ওই পরিমাণে পানিটা দিয়েছি, যেহেতু সিমের বিচিটা বেশি ছিল তার জন্য পানিটা বুঝতে পারছিলাম না, তার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নেব। কিছুর প্রথমেই বলেছিলাম একটা কাহিনী বলবো, এটা হচ্ছে সৎ ভাই বোনদেরকে নিয়ে একটা কাহিনী। গ্রামের বাড়ি, বৃষ্টি বাদলের দিন, সাইডে পানি থাকে, ঘরেতে ব্যাঙ ঢুকে গিয়েছিল। ব্যাঙ ঢুকার পরে কি হয়েছে, সৎ ভাইয়ের জুতাতে মানে জুতাতে ব্যাঙ ঢুকে বসেছিল। তখন সৎ ভাইয়ে যখন দেখলো যে ব্যাঙ ঢুকে বসেছিল, সৎ ভাইয়ে বলল কি সৎ বোনে নাকি জুতার ভিতরে ব্যাঙ রেখে দিয়েছে, তার জন্য ওনাদের গার্জিয়ান হচ্ছে ওনাদের চাচা চাচি, আবার ওনাদের চাচতো যাতো বোনরা হচ্ছে ওনাদের বোন, ওনাদেরকে নিয়ে সৎ বোনের নামে অনেক কথাই বলেছে। এর 2 দিন পরে কি হলো, যখন ওনার ওয়াইফকে নিয়ে উনি বিছানায় শুয়েছে রাতে, তখন দেখে কি 2 বালিশের মাঝখানে ব্যাঙ ডাকে। তখন বলে কি বর্ষাকাল তো তার জন্য ব্যাঙ কোথাও যেতে পারে না, সাইডে পানি তো তার জন্য ঘরে ঢুকে বসে থাকে। কথা কি জানেন, মানে সৎ বোনে জুতা গুছিয়ে রেখেছে আলনাতে, ওইটা দোষ দল যে সৎ বোনে জুতার ভিতরে ব্যাঙ ঢুকিয়ে রেখেছে।
যখন নিজের ওয়াইফে বিছনা ঝাড়া দিয়ে বিছনাটা ঠিক করে নিয়েছে, তখন কিন্তু দুই বালিশের মাঝখানে ব্যাঙ ছিল। তখন বলল কি, ব্যাঙ বর্ষাকাল তো কোথাও যেতে পারে না, চারো সাইডে পানি বৃষ্টি, তার জন্য ঘরে ঢুকে বসেছিল। আজকে যদি মার পেটের বোন হতো তাহলে কখনো ওই বোনকে এভাবে বলতে পারতো না। তো বোনটা আবিয়াতি বা বিয়ে হয় না, তখন কিন্তু সে এভাবে বলতে পারতো না যে বোনে ইচ্ছে করে সৎ ভাইয়ের জোতার ভিতরে ব্যাঙ ঢুকিয়ে দিয়েছে। আমি যে কাহিনীটা বললাম, এই কাহিনীটার থেকে কে কি বুঝলেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই জায়গায় রান্নাটা হয়ে গেছে। সিমের বিচিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমি ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা করা হয়ে গেছে, এখন আমি বলেতে ঢেলে নেব। দেখুন, আমি বলেতে ঢেলে নিয়েছি, সাথে ডাইনিং উপরে রেখে দিলাম। তরকারি কালারটা দেখুন, রান্না করে কিন্তু তরকারি কালারটা বোঝা যাচ্ছিল না, এখন কিন্তু তরকারি কালারটা বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।